পৃথিবীতে আসার আগে পৃথিবীতে মাহদী আসবেন, মাহদী আলাইহিস সালাম মুসলমানের নেতৃত্ব দিবেন। মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে মুসলমান ঐক্যবদ্ধ হবে, দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে। পৃথিবীতে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, হিজবুল্লাহ একদল থাকবে আল্লাহর বাহিনী, হিজবুশ শয়তান আরেকদল থাকবে শয়তানের বাহিনী। হিজবুল্লাহ কারা? যারা হবে হযরত ঈসার বাহিনী। হিজবুশ শয়তান কারা? যারা হবে দাজ্জালের বাহিনী। হযরত ঈসার বাহিনীতে থাকবে কারা? হযরত ঈসার বাহিনীতে থাকবে তাওহীদবাদী মুসলমান। আর হযরত দাজ্জালের বাহিনীতে থাকবে কারা? দাজ্জালের বাহিনীতে থাকবে ইহুদিরা, দাজ্জালের বাহিনীতে থাকবে মাজার পূজারীরা, দাজ্জালের বাহিনীতে থাকবে কবর পূজারীরা, দাজ্জালের বাহিনীতে থাকবে কাফের মুশরিক বেঈমানরা। সেই দিন চূড়ান্ত যুদ্ধের সময় চলে আসছে। ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলাম বিজয় হবে, ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না। কথা ভালো করে বুঝেন। তাহলে পৃথিবীতে দল হবে কয়টা? জোরে বলেন না, দল হবে কয়টা? শুনেন, দাজ্জালের ফিতনা দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে শুরু করে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে, সামনে যত হবে, হাদিসে পাক থেকে বোঝা যায় সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কত ভয়ঙ্কর! সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল। এমন কোন নবী নাই, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, হাবিবে কিবরিয়া বলেন এমন কোন নবী নাই ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল। হযরত আদম, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী তো রাসূল তার ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল। সব নবী এবং রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম দাজ্জালের পরিচয় দিচ্ছেন যে দাজ্জালের পরিচয় জানো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আমরা কি কানা আল্লাহর ইবাদত করি? না। কথা কয় না। আমাদের আল্লাহ কি কানা? দুনিয়ার সবকিছু দেখেন কে? আল্লাহ। দুনিয়ার একদম রাতের অন্ধকারে যদি আপনি শিরিক করেন, দেখেন কে? আল্লাহ। দুনিয়ার যেই জায়গায় যাবেন ইলমান কুদরতান আপনার সাথে আছেন কে? আল্লাহ। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহরে কুলজুমের পারে গিয়েছেন, বাহরে কুলজুমের পারে গিয়েছেন, বাহরে কুলজুম বলা হয় লোহিত সাগর। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের বিশাল বাহিনীকে নিয়ে যখন বাহরে কুলজুমের পারে রাত্রে দাঁড়িয়েছেন, অতুল সমুদ্র, নদী, অতুল বিশাল সমুদ্র। এখন এটা পাড়ি দিবেন কেমনে? জাহাজও নাই, নৌকাও নাই। বনী ইসরাইলের ঈমান তো দুর্বল। বলে ইন্না লামুগরাকুন, মুসা কেন আমাদেরকে এনেছো? আমরা তো ডুবে মরে যাব। হযরতে মুসার ঈমান কেমন ছিল? বনী ইসরাইল যখন বলে না আমরা ডুবে মরে যাব, এখন দুই সুরত, যদি সমুদ্রে নামি সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব, যদি ডুবে না মরি তাহলে পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আসতেছে, তাদের ঈমান বলে মরে যাবে। হযরতে মুসা বলেন কাল্লা, পড়েন না সুবহানাল্লাহ, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা বলেন না, হিজরত যেহেতু করছি আল্লাহর নির্দেশে, কাল্লা না কোশ্চেন কালে আমরা ডুবতে পারি না। ইন্না মাইয়া রাব্বি, আরে ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, ফেরাউনের অস্ত্র থাকতে পারে, ফেরাউনের সৈন্য থাকতে পারে, ফেরাউনের রাষ্ট্র থাকতে পারে, ফেরাউনের সেনাবাহিনী থাকতে পারে, ফেরাউনের দেশ থাকতে পারে, ফেরাউনের পুলিশ থাকতে পারে। মুসা বলেন আমার কিচ্ছু না, ইন্না মাইয়া রাব্বি। মুসা বলেন আমার সাথে আছেন কে? না, আল্লাহ আমার আসতে বলেন। মুসা বলেন আমার সাথে আছেন কে? জোরে বলেন আমার সাথে আছেন কে? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না, আজকে আমরা ডুবতে পারি না, যেহেতু আমার রবের নির্দেশে আমি ঘর থেকে বের হয়েছি, আমার রবই কুদরতি ভাবে আমাকে সমুদ্র পার করে দিবেন। তাহলে আমাদের সাথে সব সময় আছেন কে? আল্লাহ। কেমনে আছেন? ইলমান কুদরতান, আকীদার ওই আলোচনায় আমি যাব না। তো আমাদের রব কানা না, আমাদের রব সবকিছু দেখেন কি দেখেন না? দাজ্জাল দুনিয়াতে আসবে, কথা ভালো করে বুঝবেন।
দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কারা? দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হবে শুনেন। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল থেকে যখন আল্লাহ শিকল মুক্ত করে দিবেন, আল্লাহ তাকে একটা দ্বীপে বন্দী করে রেখেছেন। ওই কাহিনী আমি বলছি না, সময় কম, যেহেতু বৃষ্টি বাদলার দিন হযরত পীর সাহেব হুজুর আসবেন, বয়ান করবেন। আমি খুব সংক্ষেপে ঈমান সংক্রান্ত কয়েকটা কথা বলে শেষ করব। দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে যখন আল্লাহ মুক্তি দিবেন, হযরত নওয়াস ইবনে সামআনের হাদিস সুনান ইবনে মাজাহতে আসছে, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। শুনেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, আয়সা মাত্র 40 দিন থাকবে। কয়দিন? হাদিস বুঝবেন, কয়দিন? ইয়াউমুন কাসানাতিন। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমতুল্য। 1 বছর যেতে যত সময় লাগে, এই প্রথম দিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো। ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। দাজ্জালকে আল্লাহ এত শক্তি দিবেন, দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা এবং ম্যাজিক দিয়ে পাঠাবেন। আজকে আমাদের বিভিন্ন ম্যাজিক আমরা দেখি, বিভিন্ন ভণ্ডরা, বিভিন্ন পথভ্রষ্ট ফাসিক লোকেরা ম্যাজিক দেখায়, জাদু দেখায়। দাজ্জালকে আল্লাহ এত ম্যাজিক দিবেন, এত ক্যারিশমাটিক নেতৃত্ব দিবেন, 40 দিনে সে মোটামুটি চষে বেড়াবে। এই যে আজকে বৃষ্টি হচ্ছে, দাজ্জাল এসে ম্যাজিক দেখাবে। আজকে আমরা বদনা বাবার কাছে যাই, লুটা বাবার কাছে যাই, ল্যাংটা বাবার কাছে যায় না? আছে আছে, চাঁদপুরে আছে মতলবের ল্যাংটা বাবা। আচ্ছা, যে খবিস সতর ঢাকে না, এটা পীর না খবিস? উলাইকা কালা না, আমি বালহুমাদা, এটা কুত্তার চেয়ে আরো খারাপ। কথা ভালো করে বুঝেন। আজকে আমরা এরা ম্যাজিক দেখায়। কি ম্যাজিক দেখায়? ম্যাজিক কি দেখায় ভালো করে বুঝেন। নানাভাবে কুমিল্লা একজন দেখলাম বিড়ি বাবা। কি বাবা? আরটিপি নিউজ করেছে। কি বাবা? বিড়ি বাবা। মানে কারো ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, বড় বড় রোগ হয়েছে, আপনি তার কাছে যাবেন, সে বিড়ি ধরাই দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে এদের কাছে মানুষ, দাজ্জাল এসে কি করবে জানেন? হাদিস শুনেন। এবং দাজ্জাল থেকে বাঁচতে হলে কি করতে হবে পরে বলতেছি। হাদিস শুনেন। হাদিসে আসছে, ফায়াতি ইনদা কওমিন, দাজ্জাল এক সম্প্রদায়ের কাছে আসবে, আশা বলবে আমাকে নেতা মানো না, রাব্বুকুমুল আলা। দাজ্জাল বলবে, আরে কিসের খোদার ইবাদত করছ? আমি তো তোদের খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না। কার ইবাদত করছ? আমি তো খোদা। মানুষ তো কিছু দেখেন, সব যত বড় বাটপার চিটারক, তার কিছু ভক্ত থাকে না? কিছু মানুষ দাজ্জালের ভক্ত হয়ে যাবে। কেমনে? মানুষ যখন কিছু সন্দেহ থাকবে, সে কি কারিশমা দেখাবে শোনেন, আপনার তো খবরও নাই। হাদিস আসছে, ফাআখাযা রাজুলান ফাকাতালা ওয়া শাক্কা শিক্কাইন। মানুষ যখন কিছু, তাদের ঈমান দুর্বল, এদেরকে ম্যাজিক কি দেখাবে? সে একটা তাগড়া যুবককে ধরবে, টান দিয়ে ধরবে এরভাবে। ভাই কথা করেন না, হ্যাঁ? যে যেখানে থাকেন দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করেন না। দাজ্জাল একটা তাগড়া যুবককে ধরবে। করাত চিনেননি? করাত গাছ কাটে, করাত চিনেন না? দাজ্জাল একটা তাগড়া যুবককে ধরে হত্যা করবে। অসাক্কা শিক্ষায় করাত দিয়ে মাঝে কেটে 2 টুকরা করে, 2 টুকরা 2 পাশে ফেলে দিবে। শেষ, মাইরা ফেলছে। মেরে শুধু ফেলছে না, 2 টুকরা করে 2 পাশে ফেলছে। ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, 2 টুকরা 2 পাশে ফেলার পর দাজ্জাল ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের পোলা অমুক, দাঁড়া। এটা বলার সাথে সাথে এই টুকরা এদিক থেকে আসবে, এই টুকরা এদিক থেকে আসবে, 2 টুকরা জোড়া লাগায় ওই ব্যক্তি জীবিত হয়ে বলবে, আরে খোদা কই? এই তো খোদা, এটা দাজ্জালই তো খোদা। আচ্ছা, মনে করো আমাদের বাংলাদেশে কিচ্ছু নাই। আপনি যদি, আমাদের গুলিস্তান একটা জায়গা আছে, এটার নাম গোলাপ শাহ। মিরপুর একটা জায়গা আছে, যাদের শাহ আলী। নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, তাহারত নাই, পবিত্রতা নাই, পর্দা নাই, মুখ কাটে না, দাড়ি কাটে না, নাভির নিচের পশম কাটে না, মিসওয়াক করে না, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, গাঁজা খায়, গাঁজা খাইতে 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 দাদের উপর পর্দা ফেলাই দিছে। এরকম লোকের কাছে বড় বড় গাড়ি দৌড়ে গিয়ে কয়, বাবা তাওয়াজ্জু দেন। কবে ভাই এত শরীয়ত মানে না, কয় মানুষ কামালত আছে। এরকম লোকের কাছে যদি মানুষ যায়, আপনারা বুঝেন, ও মুসলমান,
দাজ্জাল যখন আপনার চোখের সামনে এক লোককে হত্যা করে জীবিত করবে, ঈমানকে বাঁচাইতে পারবেন? আরে শুধু লোক হত্যা করবে না, হাদিসে আসছে ওই এলাকায় দুর্ভিক্ষ হয়ে যাবে। দুর্ভিক্ষ অনেকদিন ধরে বৃষ্টি হয় না। এই রমাদানে আমাদের বাংলাদেশে 3-4 সপ্তাহ বৃষ্টি হয় না। কি গরম ছিল চিন্তা মনে আছে? এলাকায় বৃষ্টি হয় না, গাছে ফসল নাই, পানি নাই, গরু খাবার পায় না, পুরো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিব। এলাকায় দাজ্জাল এসে বলবে আমার নেতামান। তারপর কি করবে? ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। হাদিসে আসছে দাজ্জাল এলাকার আসমানকে বলবে ওই আসমান বৃষ্টি দে। বলার সাথে সাথে দাজ্জাল নির্দেশ দিবে, নির্দেশের সাথে সাথে বৃষ্টি আসবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল জমিনকে বলবে হে জমিন ফসলে ভরে যাও, ফসলে ভরে যাবে। দাজ্জাল গরু মহিষ ছাগল যেগুলো আছে এগুলোকে বলবে স্তন দুধে ভরপুর হয়ে যাও। হাদিস শোনাচ্ছি, স্তন দুধে ভরপুর হয়ে যাবে। যাদের ঈমান আকীদা ঠিক থাকবে না, এখানে ইলম শর্ত না, বড় আলেম হওয়া শর্ত না, যাদের ঈমান ইলম ঠিক থাকবে না, সারা দুনিয়ার ইলম অর্জন করলেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না।